বাবাকে পুজো করব, প্রণাম করব এবং বাবার চরণে মাথা লাগাবো। এটা তো করতেই হবে। তাই আমি জলপেশ মন্দিরে আমাদের সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্য মেনে একজন ভক্ত হিসেবে বাবা মহাদেবের একজন সেবক হিসেবে আমি পূজা অর্চনায় অংশগ্রহণ করে আপনাদের মধ্যে মিলিত হয়েছি। আমি যখন আজকে আসার কর্মসূচি নিয়েছিলাম তখন আমাকে জেলার মান্যবর সভাপতি ভাতৃপ্রতিম শ্যামল রায় বললেন যে সরকারি কর্মসূচিতে আসবেন, জলপেশ মন্দিরে আসবেন, কিন্তু কর্মীদের সঙ্গে দেখা না করে যাবেন কি করে? আমি বললাম ভারতীয় জনতা পার্টিতে মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএরা, মন্ত্রীরা তারা শেষ কথা বলে না। ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারাই হলো আসল। তাদের সঙ্গে দেখা না করে আমরা যেতে পারি না। তাই সংক্ষিপ্তভাবে এসেছি, কিন্তু এই জেলার সংগঠন এত শক্তিশালী, একটা ছোট্ট কর্মী সভাকে আজকে আপনারা জনসভাতে পরিণত করে দিয়েছেন। এটাই জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির শক্তি এবং ক্ষমতা। সঞ্চালিকা মিতালি রায় মহোদয়া, সভাপতি শ্যামল রায় মহোদয়, রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের ইনচার্জ মানবর বাপি গোস্বামী, লোকপ্রিয় সাংসদ জনদরদী নেতা ডাক্তার জয়ন্ত রায়, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী আমার কলিগ দীপক বর্মন, রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী এবং উত্তরবঙ্গের অত্যন্ত প্রিয় তরুণ নেতা বিশাল লামা, এলাকার বিধায়ক ডালিম রায় মহোদয়, মাননীয় বিধায়ক অনন্তদেব অধিকারী, মাননীয় বিধায়ক মেখলিগঞ্জ ভাই দধিরাম, মাননীয় আমাদের ইনচার্জ ভূষণ মোদক, আমাদের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার বিদ্যাসাগর মন্ত্রী, আমাদের অসংখ্য আরো নেতারা আছেন, জেলার ভাইস প্রেসিডেন্টরা, জিএসরা, বিধানসভার কনভেনার, মন্ডল, যুব মোর্চার প্রেসিডেন্ট, সাথী নেতারা। কারণ জলপাইগুড়ি এই 6 বছরে আমার 26 বার আসা হয়ে গেছে। স্বাভাবিকভাবে সবাইকে চিনে গেছি, কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো সংগ্রামে, কখনো লড়াইতে, কখনো জলপাইগুড়িতে টর্নেডো ঝড়ে, কখনো নাগরাকাটার বন্যাতে, কখনো ধূপগুড়ি ময়নাগুড়িতে। আমাদের ধূপগুড়ির বিধায়ক রয়েছেন নরেশ দা। আমরা বহু জায়গায় এসেছি। আজকেও শুধু পুজো দিতে আর আপনাদের সঙ্গে মিলিত হতে নয়, প্রথম কর্তব্যটা করেছি মেটেলি এবং ফালাকাটা। যারা সিকিমে পেটের দায়ে কাজ করতে গিয়ে অত্যন্ত বেদনা যন্ত্রণা নিয়ে বিষাক্ত গ্যাসে মারা গেলেন ট্রেনে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে। কারণ আমাদের নেতা নরেন্দ্র মোদীজি বলেন সেবাই সংগঠন। ভারতীয় জনতা পার্টি বছরে
সেবা পক্ষপাত পালন করে। একবার হলো ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস 23শে জুন থেকে আবির্ভাব দিবস 6 জুলাই পর্যন্ত। আরেকবার হলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি ডক্টর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদের পূজারী। একাত্ম মানববাদ হলো ওই শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটার কাছে সেবা, উন্নয়ন, কর্তব্য, দায়িত্ব পালন করো, এটাই বিজেপির মূল আদর্শ। তাই স্বাভাবিকভাবে যেখানে এমন ঘটনা ঘটে, বিজেপির মুখ্যমন্ত্রী, রাজ্যের জনগণের মুখ্যমন্ত্রী, ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী মানুষের কাছে এইভাবে পৌঁছানোর চেষ্টা করে। তাই আজকে 14টি পরিবার, 11টি পরিবারের সবাইকে সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ, 7 জনকে হোমগার্ডে চাকরি, 4 জনকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং সেকুয়ার মাকুরা জেগে উঠেছে। আমার সামনে বাপিদা জিজ্ঞেস করছিল, শ্যামল রায় জিজ্ঞেস করছিল, ভুলে গেছে জলপেশ মন্দিরের প্রবীণ পরিচালককে। বলছিল মুখ্যমন্ত্রী কবে এসেছেন মনে আছে? বলল মনে হয় একবার অনেক আগে, 50 বছর আগে সিদ্ধার্থ রায় এসে থাকলেও থাকতে পারেন, আমি শুনেছি। আমি শ্যামল রায় যন্ত্রটাকে বলছিলাম 34 বছর মাকুরা ছিল, অর্থাৎ যাদের বাড়িতে আপনারা নেতাজি, স্বামী বিবেকানন্দ, ঠাকুর পঞ্চানন বর্মা এদের ছবি পাবেন না, যাদের বাড়িতে বিদেশিদের ছবি পাবেন সেই কমিউনিস্টরা রাজত্ব করেছিল। যারা ধর্ম মানে না, ধর্মকে আফিম বলে, তারা আসবে কেন? আর তারপরে 15 বছর যিনি ছিলেন তিনি তো পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চেয়েছিলেন, জামাতিদের মুখ্যমন্ত্রী। অতএব উনার আসার কোন মানসিকতাও ছিল না। আর আজকে যিনি এসেছেন তার নেতা নরেন্দ্র মোদীজি বলে গেছেন, তার নেতা নরেন্দ্র মোদীজি বলে গেছেন বিকাশ भी होगा, বিরাসত भी होगा। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা বাদ দিয়ে কখনো আমরা এগোতে পারি না। তাই এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এবারে সরকারি ক্যাম্প দেখেছেন রাস্তায় রাস্তায়, জলযাত্রীদের জন্য হেলিকপ্টার পুষ্পবৃষ্টি করেছে। আপনারা দেখেছেন রথযাত্রায়, প্রসিদ্ধ রথযাত্রাগুলোকে অর্থ সাহায্য করেছি আমরা। তাই আগামী দিনে কোচবিহারের মদনমোহন নিউ থেকে, জলপাইগুড়ির জলপেশ মন্দির থেকে একদম দক্ষিণেশ্বর কালীঘাট তারকেশ্বর ধাম হয়ে, মতুয়া ধাম, ঠাকুরনগর হয়ে তারাপীঠ পর্যন্ত তীর্থযাত্রা, তীর্থক্ষেত্র সার্কিট বিজেপি সরকার ঘোষণা করেছে। 1000 কোটি টাকা
যেখানে যত প্রাচীন মঠ মন্দির আছে অর্থের অভাবে ভেঙে পড়ে যাচ্ছে, বিধায়করা তালিকা তৈরি করবেন, আমরা সাজিয়ে দেব এই ভূমি ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এই ভূমি জগৎজননী মা সারদা মণির ভূমি, এই ভূমি বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ভূমি, এই ভূমি প্রভু শ্রী চৈতন্য দেবের ভূমি। এই ভূমিতে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হরিবল মন্ত্রে বিভোর করেছেন। এই ভূমিতে প্রভু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্রে বিভোর করেছেন চারিদিক। এই ভূমিতে ঠাকুর পঞ্চানন বর্মার মতো মনীষীরা জন্মগ্রহণ করেছেন। এই ভূমিকে আরো বেশি রাষ্ট্রবাদীদের ঐক্যবদ্ধ করতে হবে। জয় জয় শিবচণ্ডী মন্ত্রের মধ্য দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা হলে রাষ্ট্রবাদীদের রুখে দাঁড়াতে হবে। কারণ ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন তিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন। আমি আমার বিজেপি সহকর্মীদের বলবো, কেন্দ্র রাজ্য সরকারের স্কিমগুলো যাতে জনগণের কাছে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করুন। 5টি স্কিমকে অগ্রাধিকার দিন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে, প্রকৃত প্রাপকদেরকে এখন অব্দি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026-এর মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এই সরকার জনগণের সরকার। আমাদের নেতা, প্রদেশের সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবসময় বলেন যে বিজেপির সরকার, তিনি দুটো কথা বলেন যে এটা বাবরের সরকার নয়, শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার। আরেকটা কথা বলেন, এ সরকার রাজনৈতিক সংকীর্ণতাতে আবদ্ধ থাকবে না। সরকার সরকারের মতো চলবে, জনগণকে নিয়ে চলবে। তাই আমরা দায়বদ্ধ। 1 অন্নপূর্ণা যোজনা হয়ে গেল, 2 আয়ুষ্মান ভারত, 16ই আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালন হবে। আগের মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে দুবার হারলেন, 21-এ নন্দীগ্রামে, 26-এ ভবানীপুরে, তিনি 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করেন। আপনি জানেন 16ই আগস্ট, নতুন প্রজন্ম জানেন না। আমরাও ইতিহাস পড়ে জেনেছি। ভয়ঙ্কর দিন। সুরাবর্দীর নেতৃত্বে কলকাতায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল। সেই আনন্দে তৃণমূল সরকার খেলা হবে দিবস পালন করত, আমরা বাতিল করেছি। ওই দিন আয়ুষ্মান দিবস হবে, আয়ুষ্মানের কার্ড বিতরণ হবে, 5 লক্ষ টাকা চিকিৎসা ফ্রি। যারা আয়ুষ্মানের কার্ড পাবেন না তাদের সমান বেনিফিট যুক্ত, সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ড দেব আমরা, একজনও বঞ্চিত হবে। অন্নপূর্ণা যোজনা,
আয়ুষ্মান মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা গেল 2, 3 হলো নতুন করে জব কার্ড করুন, বাইরে চলে যাওয়া লোককে ফিরিয়ে আনুন, 125 দিনের কাজ দেব, বিকশিত ভারত জি রামজি সবাই কার্ড তৈরি করুন এবং আমরা 125 দিনের কাজ দেব, 300 টাকা ডেলি, বছরে 34,500 টাকা আপনাদের বাড়িতে ঢুকবে। নতুন করে কার্ড করুন, কোনো সমস্যা নেই। পঞ্চায়েতের কাছ থেকে অর্থনৈতিক ক্ষমতা আমরা কেড়ে নিয়েছি, প্রধানগুলো চুরি করত, আর ক্ষমতা নেই এখন সচিবের হাতে। গ্রাম সংসদ সভা ডাকতো না, স্কিম তুলতো না, সেটা ডাকার পর আধিকারিকদের বিল এনে আমরা দিয়ে দিয়েছি। আপনাদের কোনো চিন্তা নেই, সংকল্পপত্রে যা যা বলেছি সব আমরা করব। চতুর্থ, প্রধানমন্ত্রী সূর্য ঘর, গরিব মানুষ, প্রান্তিক মানুষ সোলার প্লেট লাগান, 100 ইউনিটে 10,000, 30,000, 300 ইউনিটে 78,000 টাকা মোদীজির সরকার আপনাদের ভর্তুকি দেবে। আর এসসি এসটিদের পশ্চিমবঙ্গ সরকার আলাদা 15,000 টাকা এক্সট্রা ভর্তুকি এসসি এসটিদের জন্য আমরা দেব। পঞ্চম হলো পিএম কিষাণ সম্মান নিধি, 6,000 এর জায়গায় 9,000 হচ্ছে, আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি 100 কৃষি জমি থাকে তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুদের পাবে। রেশন বদলে গেছে। আপনারা যখন প্রচারে আসতাম আপনারাই বলতেন আমি ধূপগুড়ি বাই ইলেকশনে এসেছি, আমি নাগরাকাটায় পঞ্চায়েত ভোটে এসেছি, আমি ময়নাগুড়িতে এসেছি, আমি রাজনগরে আমার রাজগঞ্জে এসেছি, ধূপগুড়ি আমাদের ডাবরা ফুলবাড়িতে এসেছি, পরিবর্তনের রথ নিয়ে জলপাইগুড়ি শহরে এসেছি, মেঘলিগঞ্জে গত বছর একবার নয়, ভোটের আগে আমি 3 বার এসেছি। আমি মানুষের কাছ থেকে শুনেছিলাম যে এই আটা গবাদি পশু মুখে দেয় না, আটা বন্ধ করে ভালো গম দেওয়ার ব্যবস্থা করেছে আপনাদের জন্য। আলিপুরদুয়ারে 2টো মেডিকেল কলেজ হবে। শুধু জলপাইগুড়িতে একটা কাজ বাকি আছে, অনেক কাজই করতে হবে। আমি জয়ন্ত দাকে দায়িত্ব দিয়ে গেলাম, একটা জায়গা দেখে দেন, জলপাইগুড়িতে একটা ইউনিভার্সিটি বানানো দরকার আছে। কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অনেককে পড়তে যেতে হয়, তাই তো? আমরা আছি এবং আমার বিশ্বাস, যদিও আমার বলা ঠিক নয়, কিছুদিনের মধ্যে জলপাইগুড়িও আমার সহকর্মী হিসেবে প্রতিনিধিত্ব কেউ না কেউ পাবে। আমি ঘুরিয়ে বললাম, ওভাবে বলা যায়, ঘুরিয়ে বললাম, মুখ্যমন্ত্রী তো যতই রাজনৈতিক কর্মী হই, কিছু কথা একটু কোথাও দেখেন পশু পাচার, আসাম থেকে বেআইনি কয়লা, সুপারি, গাছ কাঠ, পাথর, দয়া করে জানাবেন। আগামীকাল রাজ্যের মুখ্য সচিব 3টে হেল্পলাইন নাম্বার চালু করছি আমরা, 24/24/7, একদম জানিয়ে দেবেন
কি কি করেছি শুনবেন। আসানসোলের রামপুরে দুজন এনডিআই গাড়ির সব কাগজ ঠিক আছে, তারপরেও 22,000 টাকা ঘুষ চেয়েছিল। প্রথমে সাসপেন্ড করলাম, অনেকে সোশ্যাল মিডিয়ায় এগুলো সাসপেন্ড তো করলেন, আবার সাসপেন্ড উঠে যাবে। আপনারা শুনে রাখুন, গত পরশুদিন এই দুই বেটাকে গ্রেফতারও করেছে, দুটো মোটর ভেহিকল ইন্সপেক্টর। খুব সাবধান, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সাজাচ্ছি নতুন করে। ল্যান্ড অফিসে, রেস্ট্রি অফিসে, পঞ্চায়েত পুরসভায় টাকা যদি নিয়েছেন খপ করে ধরা পড়বেন আর জেলের ভিতরে যাবেন। শুধু জেল কাটাবো না, সম্পত্তি অবরোধ করব। ইমানদার সরকার, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী বলে গেছেন, তিনি গ্যারেন্টার, তার গ্যারেন্টি পূরণ করার দায়িত্ব আপনাদের সেবক, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাই ভালো থাকবেন। আমাকে যেতে হবে উত্তরকন্যায়। উত্তরকন্যা থেকে আমি উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এখন মোট 30টা বড় কাজ চলছে। আমি 16টা কাজ ওখান থেকে ভার্চুয়ালি দেখব। শুধু দেখবো নয়, ওই গ্রামের লোকের সঙ্গে কথা বলবো। সিমেন্ট, ইট, পাথর, লোহা কাজের মান ঠিক আছে কিনা আমি প্রত্যেকটা কাজ দেখব। ভদ্রভাবে থাকুন, একটু যতটুকু পেটে ধরে ওইটুকু খান, এর বাইরে খেতে গেলে বদহজম হবে, বিজেপি সরকার ছাড়বে না। আপনি বেতন পাচ্ছেন, আপনাকে বৈধভাবে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বাইরে অবৈধভাবে খেতে গেলেই খপ করে ধরবো, চুলের মুঠি ধরে গেলে ধরবো। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। হর 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 হর। জল্পেশ বাবা কে, জল্পেশ বাবা কে, জল্পেশ বাবা কে। হর 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 হর। শ্রাবণ মাস, বাবা মহাদেবকে প্রণাম করে কথা শেষ করলাম। বন্দে মাতরম। Mira, 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 ahí está,